ইসলামী ব্যাংকে ফের নাটকীয়তা, নতুন চেয়ারম্যানকে অপসারণ, দুর্নীতির তদন্ত শুরু। এক বছর না যেতেই ইসলামী ব্যাংকে আবার নাটকীয় ঘটনা শুরু হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে ব্যাংকের নতুন চেয়ারম্যান ওবায়দুল্লাহ আল মাসুদকেও। দুর্নীতির অভিযোগে চাপের মুখে বৃহস্পতিবার তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ জুলাই বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ কবির আহমদ তাকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন। ইসলামী ব্যাংক এসালমের কবজা থেকে মুক্ত করে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক ২০২৪ সালের ৫ আগস্ট ওবায়দুল্লাহ মাসুদকে স্বতন্ত্র পরিচালক ও চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, সম্প্রতি তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পায় কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্যে ১ মাসের জন্য বাংলাদেশ ব্যাংকে আনুষ্ঠানিকভাবে না জানিয়ে যুক্তরাষ্ট্র সফরও করেছেন তিনি। এর পরিপ্রেক্ষিতে গত ১৫ জুলাই ওবায়দুল্লাহ আল মাসুদ ও তার পরিবার সদস্যদের ব্যাংক হিসাব তলব করে বিএফআইইউ। এদিকে গতকাল ইসলামী ব্যাংকে বিশেষ অভিযানে যায় সংস্থাটি। বিএফআইইউর বিশেষ অভিযানে গত আগস্টের পর ওবায়দুল্লাহ আল মাসুদ ইসলামী ব্যাংক থেকে কি সুবিধা নিয়েছেন সে বিষয়ে তথ্য নেওয়া হয়েছে। একই সময়ে মাসুদ ব্যস্ত ছিলেন বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ও ডেপুটি গভর্নরদের সাক্ষাতের অপেক্ষায়। ব্যাংকের প্রবেশ গেটের ওয়েটিং রুমে দীর্ঘ সময় অধীর প্রতীক্ষায় বসেছিলেন তিনি, কিন্তু শেষ পর্যন্ত কারো সঙ্গে দেখা করার অনুমতি মেলেনি। ওবায়দুল্লাহ আল মাসুদ বিগত সরকারের সময়ে সোনালী ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট যেই চিঠি পাঠিয়েছে সেখানে মাসুদের পাশাপাশি তার স্ত্রী মার্জিনা বেগম ওরফে মুনমুন মাসুদ, 2 ছেলে জুন্নুন সাফওয়ান ও জুনায়েদ জুলকার নাইন তিয়ান এবং মেয়ে তাসমিয়া তারান্নুম নাওমির হিসেবেও চাওয়া হয়েছে। পতাকা সারথি চট্টগ্রাম।